চোরেরা তো আমার গ্যাসটাকে চুরি করেছিল ঠিকই, তবে সেটাকে আর ভোগ করতে তারা পারেনি। কালকে তছনছ করে যে জায়গাটাও বারবার করে খোঁজা হয়েছিল সেই জায়গাটাতে গ্যাস ছিল না, কিন্তু আজ সকালে সেখানকার মানুষ যাতায়াত করতে দেখি রাস্তার পাশেই আমার এই গ্যাসটা পড়ে রয়েছে। আচ্ছা, চুরি করার কি কোনো মানে থাকে? সবাইকে তো দুটো হাত দিয়েছে ভগবান। সময় একটু বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে আমি রিটার্ন ব্যাক করি, আর সেটা দিনে 3টা বাজে। তো সেই 10 মিনিটের মধ্যে আমার ঘরে এত কিছু হয়ে যাবে যেটা আমার কল্পনার বাইরে। এখনও পর্যন্ত আমার শরীর ভিতর থেকে প্রচণ্ড পরিমাণে কাঁপছে। কোনোদিনও ভাবিনি যে আমার সাথে বা এগুলো ঘটনা দিনের বেলা হয়। হ্যাঁ হয়, তবে এরকম গ্রামে এই সব ঘটনাগুলো খুবই কম শোনা যায় বা খুবই কম হয়, কিন্তু এই সব ঘটনা যে আমার কাছে হয়ে যাবে সত্যি ভাবনার বাইরে। যেহেতু যাকে সে কথাটা না বলি, তবে দেখাই কি কি হয়েছে। হলো আমার রান্নাঘর। এখানে আমার গ্যাস আপনারা হয়তো আমার ব্লগে দেখেছিলেন, এখানে আমার ট্যাঙ্কিটা থাকতো। কালকে আমার ট্যাঙ্কিটা এখান থেকে চুরি হয়ে যায় এবং এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে আমার কেটে নিয়ে গেছে, কারণ এখান থেকে আমার তালা মারা দেওয়া ছিল, তালা মারা ছিল। এই যে জায়গাটাকে কেটেছে এবং অনেক ধারালো চাকু নিয়ে এসেছিলো বলে এটা খুব সহজে কেটে গিয়েছে। তারপরে হচ্ছে এখানেই ছিল, বেশি কিছু উলটপালট কিছু করেনি। এখান থেকে আমার দাটা নিয়েছিল সেটাকে হয়তো কাটার জন্য, তবে তারা একটা ভালো চাকু নিয়ে এসেছিল। তবে দাটা মনে হয় আমার গ্যাসটা পাওয়া গেছে সকালবেলা। যে জঙ্গলে আমরা কালকে সারাদিন গোটা পাড়ার মানুষ খুঁজেছি, প্রায় 7-8 জন ছেলে, আমি, বাচ্চারা সবাই মিলে জঙ্গলে তছনছ করে যে জায়গাটাতে আমরা প্রচণ্ডভাবে খুঁজেছিলাম সেই জায়গাটাতে আমরা এই গ্যাসটা পাইনি। আজ সকালে সেই জায়গাটাতে গ্যাসটা পড়ে থাকে এবং কীভাবে আমার এই তালাটাকে কাটা হয় দেখতে পাচ্ছেন। যেহেতু আমার তালাটা কাটতে পারেনি, এই হলো অবস্থা, কাটতে পারেনি। এবার কোথা থেকে করেছে বা কোন জায়গা দিয়ে ঢুকেছে আপনাদের সেটাও একবারে দেখাই। এই বেড়াটা ভাঙা ছিল, সে কারণে এই বেড়াটা টিনের বেড়া দিয়ে করা হয়েছে। তার মধ্যে থেকে এই বেড়াটা, যে বেড়াটা এই সাইডে ছিল, তো এই জায়গাটাতে টিন হয়নি বলে, টাকা ছিল না বলে এরকম করে রাখা হয়েছে যে এই জায়গাটা আমরা নতুন করে আবার বেড়া দেবো ভেবেছিলাম। তবে এই বেড়াটা ঠিক করে এখানে বাঁধা ছিল, এখন টিন দিয়ে বা একটা পুরানা কাঠ দিয়ে ভেবে রয়েছে পুরো টাইট করে। ওই সাইডটাতে একবার সবার লাস্টে বাঁধা ছিল টিনের সাথে দুটো তার দিয়ে বাঁধা ছিল এবং প্রচণ্ড টাইটভাবে বাঁধা ছিল যাতে হাওয়া টাওয়া সে না পড়ে যায়। সেটা ছিঁড়ে কেটে বা এই পাশ দিয়ে ঢুকেছে, কিন্তু এই গলি দিয়ে কোনো একটা বড় মানুষ সোজাভাবে যাওয়া যায় না, এভাবে কাত করে যেতে হয়, কোনোভাবে সোজাভাবে আসা যায় না। তো এই পাশ দিয়ে ঢুকেছিল। এই হলো আমার খুলে গেছে। এখানে আমি সেই বিখ্যাত যে বর্ধমানের কৃষ্ণকালী মাকে যে পুজো করে, আমি এই জায়গাটাতে পুজো করি তাকে, এবং ফুল দিয়েও আমি পুজো করেছিলাম সকালে। এই যে পায়ের ছাপ দেখতে পাচ্ছেন, এই যে পায়ের ছাপ, এই যে ফুলপাড়া দিয়ে গিয়েছিলেন, এই যে এই পাশ দিয়ে সোজা গিয়ে এই পাশে ঢুকেছিলেন। হাতে কিছু তার হাতে লাফার বীজ এবং লাউয়ের বীজ ছিল, যেগুলো সে রেখে গিয়েছিলেন এবং সেগুলো পুরনো, এবং যে লাউয়ের বীজটা ছিল সেটা ডেট ফেল। তো সবাই সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন। আর আমার এখনো ভয় তো কাজ করছেই, দেখি।